ভিউয়ার্স, আজকে আমরা নায়ক নায়িকাদের মতো দেখতে কিছু ব্যক্তিদের নিয়ে আলোচনা করব। নায়ক নায়িকাদের মতো দেখতে এজন্য ইনকাম করতেছে তারা কোটি টাকা, পরিশ্রম করে আজ এ পর্যায়ে এসেছে তারা। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে রয়েছে কারিনা কাপুরের মতো দেখতে সানিয়া সাজদি। कहते हैं मुंबई बड़ा क्राउडेड है। अरे क्राउडेड मतलब क्या? क्राउड हम जैसे लोगों से तो बनता है। खुद भीड़ का हिस्सा है और तकलीफ भी खुद ही को है। मैं तो जा रही हूँ मुंबई छोड़ के। কারিনা কাপুরের ছবির ডায়লগ আর গানের সাথে অভিনয় করে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। সানিয়া সাজদেব টিকটক থেকে এ পর্যায়ে এসেছে। সে কারিনা কাপুরের মতো কাপড় পরে, এমনকি কারিনার মতো মেকআপ করে। সে কারিনার মতো সকল কিছু করার চেষ্টা করে। কারিনার মা বাবা যদি তাকে দেখে ভুল করে তাকে কারিনা কাপুর মনে করবে, কারণ সে এতটাই কারিনা কাপুরের মতো দেখতে লাগে। 2 নম্বর রয়েছে কিরা আদবানির মতো দেখতে ঐশ্বরিয়া। হ্যাঁ, এই ঐশ্বরিয়া কিন্তু অমিতাভ বচ্চনের ছেলের বউ না, এটা কিন্তু কিরা আদবানির মতো দেখতে ঐশ্বরিয়া। পেশায় সে ছিল দাঁতের ডাক্তার। সে দাঁতের ডাক্তারি করে সারা জীবনে যে টাকা ইনকাম করতে পারতো না, টিকটকের মাধ্যমে ভাইরাল হয়ে তার থেকে 10 গুণ বেশি টাকা এখন ইনকাম করে থাকে। রয়েছে শাহরুখ খানের ডুপ্লিকেট গুজরাটের এব্রাহিম কাদরি। এব্রাহিম কাদরির জন্ম মুসলিম পরিবারে। সে দেখতে এতটাই রিয়াল লাগে, মানুষ ভুল করে তাকে শাহরুখ খান মনে করে। টিকটক তাকে রাতারাতি ভাইরাল করে দেয়। এই টিকটকে আমি 1 বছর আগে একটা অ্যাকাউন্ট খুলেছি, এখনো আমি ভাইরাল হতে পারলাম না, আফসোস। তো আবার ভিডিওতে যাই, মনের কষ্ট মনেই থাক। मैं किसी लड़की वड़की से प्यार नहीं करता, सिर्फ लड़कियां मुझसे प्यार। बंद करके डराओ मत। अगर तुम मेरे साथ नहीं होगी ना तो मैं ऐसे मैनेज कर लूंगा, ऐसे ऐसे ऐसे। শাহরুখ খানের পাঠান মুভির প্রমোশনে সে অনেক টাকা ইনকাম করে। সে মাঝে মাঝে শাহরুখের বাসার সামনে গিয়ে শাহরুখ খানের ফ্যানদের সাথে ছবি তোলে, কিন্তু ফ্যানরা বুঝতে পারে না যে এটা শাহরুখ খান না, এটা তার ডুপ্লিকেট এব্রাহিম কাদরি। সে শাহরুখ খানের মতো ডান্স পারে, অভিনয় পারে, এমনকি তার মতো চুল দাড়ি রেখেছে। তাকে দেখতে এতটা রিয়াল লাগে, আমিও মাঝে মাঝে ভুল করে ফেলাই যে সে শাহরুখ খান না ইব্রাহিম কাদরি। 4 নম্বর রয়েছে অক্ষয় কুমারের ডুপ্লিকেট। সে এতটাই কপি করেছে অক্ষয় কুমারকে যে অক্ষয়ের থেকে মানুষ এখন তাকেই বেশি পছন্দ করে। थैंक यू सो मच। हेलो, कैसे हैं सब? বিকল্প মেথা নাম তার। সে এখন অনেক রিয়েলিটি শোতে উপস্থাপকের ভূমিকা পালন করে। বিভিন্ন রিয়েলিটি শোতে তাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। বিকল্প মেথা টিকটক থেকে উঠে এসেছে এ পর্যায়ে। সে ভাইরাল হওয়ার পরে কপিল শর্মা শো, ইন্ডিয়া সার্কাস, ইন্ডিয়া গট ট্যালেন্ট এগুলা অনুষ্ঠানে তাকে দেখা গেছে। এভাবে যদি চলতে থাকে কোনো এক সময় মুভিতেও সে ডাক পেয়ে যেতে পারে, কারণ অক্ষয় ছবির জন্য অনেক পারিশ্রমিক নিয়ে থাকে। ক্যাটরিনা ডুপ্লিকেট আলিনা। আলিনা পেশায় একজন ব্লগার। তার চেহারা ক্যাটরিনার সাথে মিল রয়েছে, এই জন্য সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আলিনার বাড়ি মুম্বাইতে কিন্তু থাকে লন্ডনে। আলিনা ভাইরাল হওয়ার পরে সে অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ পায়। বাদশা কামাল গানে অভিনয়ের মাধ্যমে সে যোগ্যতা এ পর্যায়ে এসেছে, কিন্তু আমরা তো জানি সে কিসের জন্য আজ এ পর্যায়ে। 6 নম্বর রয়েছে আলিয়া ভাটের ডুপ্লিকেট। সে আলিয়া ভাটের গাল্লি বয় ছবির একটি ডায়লগ দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায়। मेरे बॉयफ्रेंड से गुलू गुलू करेगी तो धोपतूंगी ना उसको। बहुत बड़ी गुंडी है तू। अच्छा छोड़ ना, सॉरी, फिर से नहीं होगा ऐसा। कहा मेरी कसम। मर जाएगा तू। লোকেরা তাকে সত্যিকার আলিয়া ভাট ভেবে নিয়েছিল, কারণ সে মাথায় কাপড় দিয়ে আলিয়া ভাট যেভাবে অভিনয় করছে ঠিক সেই রকমই অভিনয় করে টিকটকে ছেড়ে দেয়। নাম তার আশু সোনায়া। আশু টিকটকে আগে থেকেই আলিয়ার ছবির সকল ধরনের ডায়লগ কপি করত, কিন্তু গালি বইয়ের মাধ্যমে সে ভাইরাল হয়ে যায়। এখন তাকে আর সেরকম দেখা যায় না সোশ্যাল মিডিয়াতে, মিউজিক ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।